কুতিবা আলাইকুমুস সালাত, তোমাদেরও পূর্ববর্তীদের উপর নামাজ ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে, তাই তোমাদের উপরও তাহা ফরজ করা হলো। আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি। কুতিবা আলাইকুমুস জিহাদ, কুতিবা আলাইকুমুল কিতাল, অথচ জিহাদ কিতালের কথাও আল্লাহ বলেছে, নামাজের কথা বলেছে 82 বার, জিহাদের কথা বলেছে 600-700 বার, 6 থেকে 700 বার। অথচ আমাদেরকে এটা সম্পর্কে জানানো হলো না, আমরা ইমান থেকে দূরে চলে গেলাম। আমাদের ইমানের উপরে দৃঢ় থাকার জন্য নামাজকে দিয়ে দিলেন, অথচ আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের ভিতরে কোনো ঐক্যবদ্ধ নাই। ফাসাদ, আজকে অন্যায়, পৃথিবীতে অন্যায় বিরাজমান। তাই এই অন্যায় থেকে জিহাদ মানে কি? জিহাদ অর্থ হলো, জিহাদ মানে হলো উগ্রবাদিতা নয়, মারামারি নয়, জ্বালাও পোড়াও নয়। জিহাদ মানে হলো, জিহাদ অর্থ সর্বাত্মক প্রচেষ্টা, অন্যায় থেকে বিরত থাকা এবং ন্যায়ের উপরে, কালেমার উপরে, আল্লাহর ইমানের উপরে দৃঢ় বিশ্বাস রেখে একে ধরার নাম, একে অন্যের ঐক্যবদ্ধ থাকার নামই হলো ইমান এবং জিহাদের একটা অংশ। ইমান যদি না থাকে, ইমানের উপর দৃঢ় যদি না থাকে, ইমানের উপরে স্তম্ভ যদি ঠিক না রাখতে পারি, তাহলে আমরা কিসের নামাজ রোজা পড়তেছি বলেন? তাই প্রিয় ভাই ও বোনেরা, দয়া করে জিহাদের গুরুত্ব বুঝুন। জিহাদের গুরুত্ব অপরিসীম। ইসলামী জিহাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13টি বছর জিহাদ করেছেন। 23 বছর বাকি জীবনের শেষ পর্যন্ত, নবুয়তের 40 বছর থেকে 63 বছর পর্যন্ত এই জিহাদ কেতালের উপরে সময় দিয়েছেন। তাই অনুগ্রহ করে প্রকৃত ইসলাম বোঝার চেষ্টা করুন। আসুন আমাদের প্রকৃত ইসলামের উপরে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করুন। আমিন।